আর মাত্র কয়েক ঘন্টা পরে শুরু হতে যাচ্ছে পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম ম্যাচ এবং এই ম্যাচটা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড। আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড, কারণ কি একটা দল যাবে তাদের টাইটেল ডিফেন্ড করতে এবং আরেকটা দল যাবে 2020 সালের পর তাদের সপ্তম শিরোপাটা ঘরে উঠাইতে। তারা যদি তাদের সপ্তম শিরোপাটা ঘরে উঠাইতে পারে তাহলে তারা হয়ে যাবে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ট্রফির মালিক, তাও আবার সেটা এসি মিলানের সঙ্গে যৌথভাবে। আজকের ম্যাচে কে জিতবে না জিতবে এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, ট্যাকটিক্যাল ব্রেকডাউন করব এবং সে বিষয়ে যাওয়ার আগে জানিয়ে দিতে চাই আমার গায়ে যে নতুন জার্সিটা দেখতেছেন এইটা ব্রাজিলের 26 ওয়ার্ল্ড কাপের অ্যাওয়ে জার্সি এবং এই ওয়ার্ল্ড কাপে আপনাদের সবারই জার্সির প্রয়োজন এবং জার্সি ছাড়া তো বিশ্বকাপ জমেই না। সো আপনারা জার্সি কিনবেন কোথা থেকে? জার্সি অ্যাম্বিশন বিডি থেকে। এই জার্সিটা জার্সি অ্যাম্বিশন বিডি স্পন্সর করেছে এবং তাদের কোয়ালিটিটাও অনেক প্রিমিয়াম। আপনারা কেন এখান থেকে জার্সি কিনবেন? দেখা যায় যে অনলাইন পেজে জার্সি কিনতে গেলে অনেকে স্ক্যামের শিকার হন বা কোয়ালিটি ভালো পান না। এই জার্সিটার কোয়ালিটি অনেক ভালো, অনেক প্রিমিয়াম টপ নচ কোয়ালিটি এবং তার সঙ্গে তাদের প্রাইসিংটা অনেক রিজনেবল প্রাইসে রাখছে। জার্সির দাম খুবই কম এবং তার সঙ্গে যদি আমার কোড TRT10 ইউজ করেন তাহলে পেয়ে যাবেন তার উপরেও 10% অফ। সো দেরি না করে আপনারা তাড়াতাড়ি তাদের পেজে যান, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং জার্সি অর্ডার দিন এবং তাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমার কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে। সো বেশি দেরি না করে এখন চলুন বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি নিয়ে কথা বলা যাক। বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি যদি একটু সমীকরণ আমরা দেখি তাহলে সেই জায়গাতে বায়ার্ন মিউনিখ অনেক বেশি এগিয়ে থাকবে। কারণ কি বায়ার্ন মিউনিখ তাদের শেষ 5 ম্যাচের 5টিই জিতেছে পিএসজির এগেনস্টে এবং তাদের সর্বশেষ জয় এই সিজনেরই গ্রুপ স্টেজ ম্যাচে, যেই ম্যাচে তারা 2-1 গোলে পিএসজিকে হারিয়েছিল। এবং পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশিবার একটা দলের বিপক্ষে, যেই দলটার বিপক্ষে হেরেছে সেই দলটা হচ্ছে বায়ার্ন মিউনিখ। 16 ম্যাচে 9 বার হেরেছে তারা বায়ার্ন মিউনিখের এগেনস্টে। এবং আপনি যদি অপটা সুপার কম্পিউটারের প্রেডিকশন দেখতে যান তাহলে পিএসজিকে তারা দিয়ে রেখেছে 41% জয়ের হার। সো বোঝাই যাচ্ছে যে এই ম্যাচটা অনেক বেশি কম্পিটিটিভ হবে, অনেক টাফ একটা ফাইট হবে। কে জিতবে না জিতবে এই বিষয়ে বলা যাচ্ছে না, যদিও খেলা পার্ক দে প্রিন্সেসে পিএসজির হোম ম্যাচ এবং দেখা যাক যে কে এই ম্যাচে জিতে। পিএসজি যাদের পুরো টিমটা অনেক বেশি ব্যালেন্স এবং তারা ফ্লুইড ফুটবল খেলছে, তাদের পজিশন রোটেশন অনেক বেশি ভালো এবং সেই জায়গাতে বায়ার্ন মিউনিখ তাদের অ্যাটাকিং অ্যাপ্রোচের জন্য এখনও পর্যন্ত ইউরোপের সবচেয়ে নাম করা টিম হয়ে রয়েছে এই সিজনে। কারণ কি তারা যে ফরমেশনটা খেলাচ্ছে সেই ফরমেশনটা হচ্ছে 2-2-6 বা 2-3-5 এবং তাদের অধিকাংশ প্লেয়াররা কিন্তু অ্যাটাকে জয়েন করে এবং অপোনেন্টের ডিফেন্ডারদেরকে একদম শেষ করে দেয়। এই সিজনে বায়ার্ন মিউনিখের হয়ে টপ গোল স্কোরার হ্যারি কেন, যিনি একটা মৌসুমে 12 গোল করেছেন এবং তিনি এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের টপ গোল স্কোরার এবং তার সঙ্গে ফর্মে রয়েছেন মাইকেল ওলিসে, লুইস দিয়াসের মতো প্লেয়াররা। এবং তাহলে তো বলাই যাচ্ছে যে এই ম্যাচটার অ্যাটাকিং অ্যাপ্রোচ কীরকম হইতে পারে। এবং পিএসজির দিকটা যদি বলি তাহলে এই সাইডটা অনেক বেশি এক্সপিরিয়েন্স হইতে শুরু করতেছে। তারা লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালে রানার আপ হয়েছে এবং এই সিজনে এখনো পর্যন্ত তারা সেমিফাইনালে রয়েছে। একদিকে পিএসজির পজিশনাল গেম প্লে, অন্যদিকে বায়ার্ন মিউনিখের হাই রিস্ক হাই রিওয়ার্ড ফুটবল। অ্যাকচুয়ালি কে জিতবে এই ম্যাচে এই বিষয়টাই এখন দেখার বিষয়। বায়ার্ন মিউনিখ যে হাইলাইন ডিফেন্স খেলে এটা কিন্তু পিএসজির এগেনস্টে তাদের হয়তোবা অনেকটা সমস্যায় ফেলতে পারে, কারণ ওসমান দেমবেলেকে যেভাবে ফলস 9 স্ট্র্যাটেজি ব্যবহার করে খেলাচ্ছেন লুইস এনরিকে, এটা তাদের জন্য একটা বিগেস্ট অ্যাডভান্টেজ নিয়ে আসবে এই ম্যাচে। এবং এই জায়গাতে বায়ার্ন মিউনিখ হ্যারি কেনকে যেভাবে খেলাচ্ছে এটাও কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজের জায়গা, কারণ হ্যারি কেন অনেক বেশি ডিপে আইসা থাকে, তাকে মার্ক করা খুবই কঠিন হয়ে থাকে এবং সেই জায়গাতে মাইকেল ওলিসে এবং লুইস দিয়াসের যে অপোনেন্টের ডিফেন্ডারদেরকে স্টেজ করে ধরে রাখা এবং সেই জায়গাতে লেফট ব্যাক রাইট ব্যাক এবং হ্যারি কেনের যেই ওভারল্যাপিং আন্ডারল্যাপিং এবং থ্রেড ক্রিয়েট করার যে অভ্যাসটা, এই অভ্যাসটা কিন্তু বায়ার্ন মিউনিখকে অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে। দুইটা টিমই প্রেসিং ফুটবলের জন্য অনেক বেশি বিখ্যাত বর্তমানে এবং দুইটা টিমই খুবই হাই প্রেসিং করে বা ইন্টেন্স প্রেসিং করে। সো কে কার প্রেসিংয়ের ফাঁদে পড়বে, কে কার অ্যাটাকের শিকার হবে, কার ভুলে কে গোল দেবে, এটা এখন দেখার বিষয়। পিএসজি নিজেও চাইবে যে 2020 সালের সেই ফাইনালের প্রতিশোধটা এবার উঠাই দেয়, কিন্তু বায়ার্ন মিউনিখও চাবে যে 2020 সালের মতো এইবারেও কোনো একটা লজ্জার হার হারাতে। এবং এই ম্যাচে কি ঘটবে না ঘটবে সেটা কিন্তু আজকে রাতেই আমাদের কাছে ফলাফল চলে আসবে এবং আমরা দেখতে পারবো এবং আমরা খুবই আগ্রহী ম্যাচটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি কে জিতে বা কে বেশি ডোমিনেট করে। এবং আমি যদি আমার পার্সোনাল প্রেডিকশন বলি তাহলে অন্যান্য অ্যানালিস্টদের সঙ্গেও আমার একটু মিল পাওয়া যাবে, কারণ ইউরোপীয় যেসব অ্যানালিস্টরা আছে তারা কিন্তু এইরকম প্রেডিকশন করেছে যে হয় বায়ার্ন মিউনিখ জিতবে অথবা খুব কষ্ট হইলে পিএসজি ড্র করতে পারে এবং সেই জায়গাতে আমারও প্রেডিকশন ঠিক সেই রকমই থাকবে যে বায়ার্ন মিউনিখ 2 পিএসজি 0 or 1। আমার মনে হচ্ছে এই ম্যাচে বায়ার্ন মিউনিখ জয় নিয়ে মাঠ ছাড়বে।